ได้
আসসালামু আলাইকুম। সরকারখানা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় চতুর্থ, সাধারণ পাঠ, বাংলাদেশের জনসংখ্যা পরিমিতি। আমরা আজকে যে অধ্যায় আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়, বাংলাদেশের জনসংখ্যার পরিচিতি, সাধারণ পাঠ। পাঠের মধ্যে আমার আজকের পাঠ হবে জনমিতির ধারণা। জনমিতিটা কি? একটি নির্দিষ্ট সময়ে কোনো স্থানে কতজন লোক জন্ম নিল, কতজন লোক মারা গেল, কোন বয়সে কতজন লোক আছে, কতজন লোকের বিয়ে হলো, কতজন অন্য স্থান চলে গেল, কিংবা কতজন অন্য স্থান থেকে এলো তা গণনা করে বের করা যায়। এইভাবে কোনো রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয় হিসাব নির্ধারণ করা বা পরিমাপই হলো জনমিতি। একটা নির্দিষ্ট সময়ে কোনো স্থানে কতজন লোক জন্ম নিল, কতজন লোক মারা গেল, কতজন লোক এখানে অন্য স্থানে চলে গেল বা অন্য স্থান থেকে এখানে নতুন আসলো, তা একটা হিসাব নিকাশ করে নির্ধারণ করে আমরা যে নির্দিষ্ট সময়ে যে একটা পরিমাপ নির্ধারণ করবো, এটি হলো জনমিতি। আমার কয়জন চলে গেছে, কয়জন আসলো, বা কয়জন মারা গেছে বা কয়জন জন্ম নিল, আমার নির্দিষ্ট সময়ে যে আমি একটা হিসাব নির্ধারণ করব, ওই সময়টা হলো ওই স্থানের জনমিতি বা জনসংখ্যা। জনমিতি শব্দ মিশ্রণ করে দুটি শব্দ পাওয়া যায়। এর একটি হলো জন, যার অর্থ হলো ব্যক্তি।
জনমিতি শব্দটি বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায়, যার একটি হলো জন। জন অর্থ হইল ব্যক্তি বা মানুষ। আমরা জনমিতি, জন একটা শব্দ, জন শব্দের অর্থ বাংলা পাওয়া যায় ব্যক্তি অথবা মানুষকে বোঝায়। আর মিতির অর্থ হলো পরিমাপ বা বিবরণ। তাহলে জনমিতি সংখ্যা পাওয়া যায় কি? ব্যক্তি বা মানুষের পরিমাপ বা সংখ্যা বা বিবরণ। এখানে কতজন মানুষ আছে বা কতজন ছিল, কতজন নাই, কোথাও কি হয়েছে, যে একটা আমরা তথ্য নির্দিষ্ট সময় নিরূপণ করার নাম হলো জনমিতি। সুতরাং জনমিতি বলতে জনসংখ্যা, জনমিতিকে জনবিজ্ঞানও বলা হয়। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান। জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হলো জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর, বিবাহ, সামাজিক গতিশীলতা প্রভৃতি। জনসংখ্যা পরিবর্তন, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান হলো পাঁচটি কারণে আমরা জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তার করে। জন্মহার, একটা হচ্ছে মৃত্যুহার, একটা স্থানান্তর, একটা হচ্ছে বিবাহ, আর একটা হচ্ছে সামাজিক গতিশীলতা। কোন দেশের জনসংখ্যা সে দেশের জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর বা সামাজিক গতিশীলতা প্রভৃতি উপাদানের কারণে বাড়তে বা কমতে পারে, অর্থাৎ তার পরিবর্তন হতে পারে। এখন আমরা জনসংখ্যা পরিবর্তনের উপাদান এর সম্পর্কে আলোচনা করব। জন্মহার, প্রভাব বিস্তারের উপাদান হলো পাঁচটি। এক নম্বর আছে জন্মহার। সাধারণত জন্মহার বলতে কোনো দেশের একটি নির্দিষ্ট সময়ে বা এক বছরে প্রতি হাজার নারী মোট কত সংখ্যক জীবিত সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বোঝায়। মনে করি সাধারণ জন্মহার বলতে কোনো দেশের নির্দিষ্ট সময়ে প্রতি মাসে বা প্রতি বছরে প্রতি হাজার নারী বা কতজন সংখ্যক সন্তান জন্ম দিয়েছে সে সংখ্যাকে বোঝায়। জন্মহার বৃদ্ধি জনসংখ্যার বৃহত্তম কারণ। একটা দেশের যত জনসংখ্যা জন্মহার বৃদ্ধি পাবে সেই দেশের জনসংখ্যা তত বৃদ্ধি পাবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান প্রভৃতি দেশের জন্মহার বেশি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি জন্মহার কম। মৃত্যুহার সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যুহার বলে। মৃত্যুহার প্রতি হাজার পরিমাপ করা হয়। একটি নির্দিষ্ট বছর নির্দিষ্ট বয়সের লোক প্রতি হাজারে কত লোক মারা যায় তা দ্বারা মৃত্যুহার নির্ধারণ করা হয়। মৃত্যুহার কমে যাওয়া জনসংখ্যার বৃহত্তম কারণ। কারণ আমাদের যে জনসংখ্যা যা জন্মগ্রহণ করছে তার চেয়ে যদি মৃত্যুহার কমে যায় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। আর যদি জন্মহারের চেয়ে মৃত্যুহারের সংখ্যা বেশি হয়, মৃত্যুর সংখ্যা বেশি হয়, তাহলে সেই দেশের জনসংখ্যা কমে যাবে। তাহলে মৃত্যুহার ও জনসংখ্যা বৃদ্ধি বা কমে অন্যতম একটা কারণ। যদি আমাদের মৃত্যুহার কম থাকে, জন্মহার বেশি থাকে, তাহলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাবে। আর যদি জন্মহার কম, মৃত্যুহার বেশি থাকে, তাহলে সেই দেশের জনসংখ্যা কমে যাবে। চিকিৎসা বিজ্ঞান বা অন্যান্য প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে বাংলাদেশে কয়েক দশক ধরে মৃত্যুহার হ্রাস পেয়েছে।
বাংলাদেশে 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যু হার 1990 সালে ছিল প্রতি হাজারে 144 জন, কিন্তু শিশু মৃত্যু হার 2015 সালে ছিল প্রতি হাজারে মাত্র 38 জন। স্থানান্তর স্থানান্তর বলতে একটি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে অথবা একটি দেশের সীমানা পেরিয়ে অন্য দেশে মানুষকে ভ্রমণ করকে বোঝায় স্থানান্তর। আমরা আজকে এক স্থানে আসি, কালকে আরেক স্থানে চলে যাব। আজকে বাংলাদেশে আসি, কালকে আমরা অন্য দেশে, এটাকে বলা হয় স্থানান্তর। স্থানান্তর দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বহিঃ। যদি দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যদি কেউ চলে যায় সেটা হবে অভ্যন্তরীণ স্থানান্তর। তাহলে আমাদের আজকে এক জেলা থেকে অন্য জেলায়, এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক উপজেলা চলে যায়, সেটা হবে অভ্যন্তরীণ। আর তাহলে বহিঃ স্থানান্তর, যেটা হলে এক দেশ থেকে অন্য দেশে। আমি আজকে আমার বাংলাদেশে আসি, আমি কালকে বাংলাদেশ থেকে বাহিরে অন্য একটা দেশে চলে যাব, এটা হলো বহিঃ স্থানান্তর। বিদেশে যাতায়াত করাকে রোগবানের জন্য বলা হয় দেশের বাইরে, অর্থাৎ অন্য দেশের লোকজন চাকরি, বিয়ে, বসবাস, এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করতে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। তবে স্থানান্তর দেশের ভিতরে হলে মোট জনসংখ্যা বৃদ্ধি বা ঘাটতি হয় না, কিন্তু এক দেশ থেকে অন্য স্থানে যদি চলে যায় তাহলে জনসংখ্যা ঘাটতি হতে পারে। বিবাহ কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জন্মহার বৃদ্ধির প্রধান কারণ। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। যদি আমাদের দেশে যেহেতু বাল্যবিবাহ নিষিদ্ধ করা হয়েছে, তাহলে আমরা সেদিকে অন্যায় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চেষ্টা করব আইনকে সম্মান রেখে আমরা যাতে অল্প বয়সে আমাদের কোনো ছেলে মেয়েকে বিয়ে দেয় বা বিয়ে না করা। যদি অল্প বয়সে তার ছেলে মেয়েকে বিয়ে দেওয়া হয় বা বিয়ে করানো হয়, তাহলে আমরা সেই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাবে। সামাজিক গতিশীলতা সামাজিক গতিশীলতা বলতে মূলত সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়। যেমন কোন নিম্নবিত্ত পরিবারের কোন সদস্য যদি উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে উচ্চ পেশায় চাকরি করে প্রবেশ করে, তবে তার পদমর্যাদা পরিবর্তন ঘটে। ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে থাকবে। সামাজিক বলতে বোঝায় মূলত সামাজিক পদমর্যাদা পরিবর্তনকে বোঝায়। যেমন কোন নিম্নবিত্ত পরিবারের লোক কোন সদস্য যদি কোনো উচ্চ শিক্ষা অর্জন করে মাধ্যমে উচ্চ পেশা চাকরিতে প্রবেশ করে, তখন তার পদমর্যাদা পরিবর্তন ঘটে। ফলে তার মধ্যে সচেতনতা বাড়বে এবং সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে থাকবে। আজকে আমাদের যে বিষয় আলোচনা করলাম, জনগোষ্ঠী কি, জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান বিশ্লেষণ করতে চলো শিখন ফল। আজকে আমরা এই পর্যন্তই, কারণ আমাদের আজকে বাড়ির কাজ হবে। বাড়ির কাজ হলো জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো মিশ্রণ করে লিখে আনবে। সবাইকে ধন্যবাদ। বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।